একটি ভয়ানক মিস্ট্রি ভরা ভৌতিক গল্প। গল্পটি শুরু হয় রোহিত নামের একটি যুবকের জীবনের একটি অদ্ভুত ঘটনার মাধ্যমে। রোহিত একজন সাধারণ মানুষ ছিল, তবে তার জীবনে এই ঘটনা তাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। এই ঘটনার পর রোহিতের জীবন আর কখনো স্বাভাবিক হয়নি। এক সন্ধ্যায় রোহিত তার বন্ধুর বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রিত হয়। পার্টি থেকে বাড়ি ফেরার সময় তার গাড়ি হঠাৎ করে নষ্ট হয়ে যায়। চারপাশে কোনো সাহায্যের জন্য কাউকে না পেয়ে সে কাছাকাছি একটি গ্রাম দেখতে পায় এবং সাহায্যের আশায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামে পৌঁছানোর পর রোহিত লক্ষ্য করে যে গ্রামটি খুবই পুরনো এবং পরিত্যক্ত মনে হচ্ছে। চারপাশে কোনো মানুষ দেখতে না পেয়ে সে একটি পুরনো বাড়িতে ঢোকে। বাড়িটি দেখতে বেশ পুরনো এবং মলিন ছিল। রোহিত ভিতরে ঢুকে একটি বৃদ্ধার সাথে দেখা করে। বৃদ্ধা তাকে বলল, এই গ্রামে তুমি অযথা এসেছো, এখানে থেকে দ্রুত চলে যাও। বৃদ্ধার কথা শুনে রোহিত অবাক হয়ে যায়। তবে গাড়ি নষ্ট হওয়ার কারণ তার আর কোনো উপায় ছিল না। রোহিত বৃদ্ধার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা হঠাৎ করে একটি অদ্ভুত শব্দ শুনে রোহিত ঘুম থেকে ওঠে। সে দেখে বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ছায়া ঘুরছে। রোহিত ঘর থেকে বেরিয়ে এসে দেখে এই ছায়াগুলি একের পর এক বাড়ির দিকে আসছে। রোহিতের মনে ভয় জমে যায়। সে বুঝতে পারে যে এরা কোনো সাধারণ ছায়া নয়, এরা ভূত। রোহিত দৌড়াতে শুরু করে, তবে ছায়াগুলি তার পিছনে তাড়া করতে থাকে। অনেক দৌড়াদৌড়ির পর রোহিত একটি পুরনো মন্দিরে আশ্রয় নেয়। মন্দিরের ভিতর প্রবেশ করে সে একটি পুরনো পুঁথি খুঁজে পায়, যেখানে লেখা ছিল এই গ্রামে একসময় একটি ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল এবং সেই হত্যাকাণ্ডের আত্মারা এখনো এখানে ঘুরে বেড়ায়। রোহিত পুঁথি পড়তে থাকে এবং জানতে পারে যে অনেক বছর আগে এই গ্রামে এক দুঃখজনক ঘটনা ঘটেছিল। এক পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তাদের আত্মা এখনো এখানে প্রতিশোধের আশায় ঘুরে বেড়াচ্ছে। সেই আত্মারা কোনো বিদেশি ব্যক্তিকে এখানে আসতে দেখে তাদের উপর প্রতিশোধ নিতে চায়। রোহিত বুঝতে পারে যে তাকে যত দ্রুত সম্ভব এই গ্রাম থেকে পালাতে হবে এবং মন্দির থেকে বেরোনোর সময় যে দেখতে পায় সে আত্মারা মন্দিরের চারপাশে ঘিরে রেখেছে। রোহিত ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে মনে মনে প্রার্থনা করতে থাকে এবং সাহস সঞ্চয় করে মন্দিরে থেকে বেরোনোর চেষ্টা করে। মন্দিরের দরজা থেকে বেরিয়ে আসার সময় রোহিত দেখতে পায় সেই বৃদ্ধা তাকে সাহায্যের জন্য অপেক্ষা করেছে। বৃদ্ধা তাকে দ্রুত একটি গোপন পথ দেখিয়ে দেয়, যেখান থেকে সেই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারবে। রোহিত দ্রুত সেই পথ দৌড়াতে শুরু করে। অনেক কষ্টের পর রোহিত গ্রাম থেকে বেরিয়ে আসে এবং একটি নিরাপদ স্থানে পৌঁছায়। সেই বৃদ্ধার কথা মনে করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তবে তার মন এখনো সেই ভয়ানক রাতের স্মৃতি থেকে মুক্ত হতে পারে না। সে বুঝতে পারে যে কিছু একটা ঘটনা জীবনে এমনভাবে আঁকড়ে থাকে যা কখনো ভোলা যায় না। এই ঘটনার পর রোহিত আর কখনো একা রাতে কোথাও যেতে সাহস করেনি। তার মন সব সময় সেই রাতের স্মৃতি হয়ে ভয়াবহভাবে আতঙ্কে ভুগতে থাকে। সে বুঝতে পারে যে কিছু রহস্যময় স্থান এবং ঘটনা থেকে দূরে থাকাই ভালো। এটি ছিল রোহিতের জীবনে একটি ভয়ানক গল্প, যা তার জীবনের মোড় সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু ঘটনা এবং স্থান আমাদের জীবনকে এমনভাবে প্রভাবিত করে যা কখনো ভোলা যায় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটা গল্পের সঙ্গে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।